বাংলাদেশের নতুন টি-20 স্কোয়াড, বাংলাদেশের নতুন ক্যাপ্টেন, বাংলাদেশ ক্রিকেট দলের নতুন করে পথ চলা। কি হয়েছে ভুলে যান। এশিয়া কাপ 2025-এ বাংলাদেশ অল্পের জন্য ফাইনালে পৌঁছাতে পারেনি। এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স আফগানিস্তান থেকেও ভালো, শ্রীলঙ্কা থেকেও ভালো। একটুর জন্য নিজেদের ভুলে পাকিস্তানের কাছে সহজ টার্গেট চেস করতে না পারায় বাংলাদেশ ফাইনাল খেলতে পারলো না। তো বিষয় হলো যে বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন শান্ত যাওয়ার পর লিটন কুমার দাসের হাতে আসে এবং দলটা ভালো করেছে এশিয়া কাপে। গত 2 ম্যাচ লিটন কুমার দাস চোটের কারণে বাইরে, নতুন ক্যাপ্টেন জাকের আলী অনিক, সেই জাকের আলী অনিককে আফগানিস্তান সফরের জন্য ক্যাপ্টেন বানানো হলো। লিটন কুমার দাস যখন ফিরবে তখন ক্যাপ্টেন থাকবে কিনা জাকের আলী অনিক সেটা এখনো ঠিক নেই। তবে হ্যাঁ, এই স্কোয়াডে পরিবর্তন বলতে সৌম্য সরকারের কামব্যাক হয়েছে। আফগানিস্তান সফরে যাবে বাংলাদেশ, দুবাইতে যাবে আফগানিস্তানের সঙ্গে খেলতে। 3টি টি-20 এবং 3টি ওয়ানডে ম্যাচ। 2 অক্টোবর থেকে শুরু হবে প্রথম টি-20, তারপরে 3 অক্টোবর, 5 অক্টোবর এবং ওডিআই শুরু হবে 8 অক্টোবর, 11 অক্টোবর দ্বিতীয় ওডিআই এবং 14 অক্টোবর শেষ ওডিআই। তো শুভকামনা রইল বাংলাদেশের এই নতুন স্কোয়াডের জন্য। বললামই তো না, বাংলাদেশের এই 16 স্কোয়াডে কারা কারা আছে চলেন একবার বলি। ক্যাপ্টেন জাকের আলী অনিক ক্যাপ্টেন, তারপরে আছে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান। সাইফ হাসানকে নিয়ে কিছু বলার নেই, যেভাবে এশিয়া কাপে পারফরমেন্স দিয়েছে সেই রকমই পারফরমেন্স দিতে হবে। ভালো খেলে তারপরে নেই এরকম না, ধারাবাহিকতা বুঝিয়ে রাখতে হবে এবং বাংলাদেশকে জেতাতে পারে, বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে পারে এই একটা প্লেয়ার যার কোনো ভয় নেই, আউট হওয়ার ভয় নেই, 4-6 নির্ভয়ে খেলেছে, আমরা সবাই দেখেছি। তারপরে রিশাদ হোসেন, তহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন এবং সৌম্য সরকার। তো বিষয় হলো যে জাকের আলী অনিক ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের দলটাকে কতদূর নিয়ে যেতে পারবে, এটা নিয়ে কারো কারো মনে প্রশ্ন থাকতেই পারে। অনেকেই বলতে পারেন যে নুরুল হাসান সোহান, তাকে ক্যাপ্টেন করলে ভালো হতো, তার ক্যাপ্টেন্সি করার যোগ্যতা আছে, সে ক্যাপ্টেন্সি করেছে, সে গ্লোবাল সুপার লিগে বা চ্যাম্পিয়ন লিগে এরকম চ্যাম্পিয়ন করিয়েছে রংপুর রাইডার্সকে। কিন্তু বিষয় হলো যে আপাতত যেই দিকে যাচ্ছে জাকের আলী অনিক মোটামুটি বলা যায় এখন কনফার্ম করে নিয়েছে নিজের জায়গা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবিষ্যতের কথা চিন্তা করছে হয়তো। নুরুল হাসান সোহান আগামীতে থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। তো এমন একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন বানানো হচ্ছে যাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লম্বা চিন্তা করতে পারে ভবিষ্যতের কথা মনে করে। বাকি আপনাদের মতামত জানাবেন। অল দ্য বেস্ট বাংলাদেশ। আফগানিস্তান সফরে বা দুবাইতে যাবে, আফগানিস্তানের সঙ্গে 6টি ম্যাচ খেলবে, কমসে কম 4টি ম্যাচ জিতবে এবং 2টি সিরিজ জিতে বাড়ি আসবে, এতটুকু আমি চাই। আপনাদের কি মনে হয় একবার কমেন্ট করে জানিয়ে দেবেন।